শেষ হওয়ার পরই ইনসাফ ফয়সাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইউরোপে বাঁচবেন আমার সোনার বাংলা লোগো আর বাংলাদেশের জাতীয় পতাকাটায় চুমতে থাকবেন রফিকুল ইসলাম এবং বাংলাদেশ যখন সাসপেনশনের কারণে ইউরোপের মাটিতে খেলতে গিয়েছিল তখন বাংলাদেশের সেই ম্যাচ ছিল লেস্টারে। সেই হামজাই এখন সবচেয়ে বড় তারকা, বাংলাদেশের প্রথম টাচটাও, এবং ওই শহরেই বড় হয়েছিলেন হামজা চৌধুরী। দেখা যাক প্রথম সেট পিসটা কিভাবে ডিল করে বাংলাদেশ। করছেও বটে, তারা নিয়মিত গোল করার চেষ্টা করছে এবং এই জায়গায় এটিকে হতে হবে সতর্ক। সরাসরি গোলের চেষ্টা করছে 6 মাস জুড়ে বাংলাদেশ। ধীরে ধীরে গুছিয়ে যে জিনিসটা তিনি বাংলাদেশের ফুটবলারদেরকে শিখিয়েছেন। এবার অবশ্য বাংলাদেশ এখনো সুযোগ রয়েছে। জামাল ডেঞ্জার ক্রিয়েট করেনি, ডান প্রান্ত দিয়ে বলটা রোটেট হয়েছে। আরো একটা ক্রস, হেডারটা হবে কিনা, হেডারটাও হলো। তো বাংলাদেশের জন্য জার্সিতে নিজের সব বাংলাদেশের প্রথম গোল। ঐতিহাসিক তপু বর্মনের মাথায় শেষ। বাংলাদেশ 1, সান মারিনো 0। সাজানো গোছালো আক্রমণের ডান দিক থেকে মোরসালিন করেছিলেন ক্রসটা, এবং সেখান থেকে তপুর হেডার, কোনো সুযোগ নেই কারো। তপু বর্মনের গোলটা জানে প্ল্যান করে প্ল্যান মাফিক খেলতে পারলে অসম্ভব নয়। সিজন মিতুল তিনি পার করেছেন। এবং ওই জায়গায় রানটা বের করেছিল সুপার জিতেছে জায়ান রফিক। রফিক সবুজ সোম, অন্য পাশে সাদুদ্দিন, চমৎকার পানের একটা ক্রস, এবং সেখান থেকে যেন কিছুতেই গোল বারে বাধা। চমৎকার আক্রমণ ছিল, কেবল শেষটাই সুখে হলো না। মন্দ কপালে বাংলাদেশ আটকে দিয়েছেন নিজস্ব ভুল পাস, সেখান থেকে বল পেয়ে যাবেন কি হামজা। আচ্ছা ঠিকঠাক হয়নি, চলে গেল সান মারিনোর কাছে। এটা ঝুটি করে উঠেছিল, লেফটে বল ছাড়তে হবে। সে এই দুজন হামজা ছুটছেন, এই ছাড়া হয়েছে। জায়ানা ফামিদুল তারেদেন সম্ভবত পাটা লাগাতে পারলেন না সোলরানা জুনিয়র। কেন্দ্র করেই ঘুরছে হামজার এই ফ্রিকিকটা। ঠিক ফ্রিকিক কে ছোঁয়াবেন মাথা, পড়ে গিয়েছিলেন, তিনি উঠে দাঁড়ালেন, কপাল দেখুন, এবং সেই কপাল সন্তোষ, এবং সেখান থেকে বাংলাদেশের গোল এর মতো, এবং আরো একবার সেই দেশ এগিয়ে গেল। হেডারে জাল ছেড়ে দিয়েছেন সান মারিনোর, এবং পরে গিয়ে তপু বর্মন, তিনি ঠিক মতো কেউ ছোঁয়াতে পারেননি, এবং সেখান থেকে বিশ্বনাথ ঘোষ চেষ্টা করেছেন। তপু বর্মন ম্যাচের 86 মিনিটে ভাগ্য ঘুরল, সেই কপালে বাংলাদেশকে ফেরালো। আজকের ম্যাচটায় তপু বর্মন কি প্রথমে পিছলে পড়েছিলেন, সেই তিনিই উঠে দাঁড়ালেন, এবং বাংলাদেশও তাড়াতাড়ি করেছেন। যে গোলটা বাংলাদেশ হজম করেছে তাতেও তার ভাগ্য নিয়ে নেমেছেন, কে জানে। দুটো গোল ফুরলো ইউরোপের মাটিতে, কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, এবং বাংলাদেশে সেই অপেক্ষা